কি মনে হচ্ছে এসআইআরটা কি মানে মানে কেন এরকম এত এত ডেসপারেট হয়ে গেছে কেন বিজেপি এসআইআরটা করার জন্য? বিজেপি কোথায় ডেসপারেট হয়েছে? হয়েছে তো নির্বাচন কমিশন। এবং বিজেপি চালায় বলছে, হ্যাঁ বিজেপি চালায় বলছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিনই। মমতা বন্দ্যোপাধ্যায় তো কত কিছু বলেছেন, এবং এপাং ওপাং ঝপাঙে এ কথাও বলেছেন, আমরা সবাই ড্যাং ড্যাঙেও তো বলেছেন। সব কথা কি সিরিয়াসলি নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের? সেরকম কোনো দাসখত আমরা দিইনি, আমাদের রাজ্যবাসী দেয়নি। এবং নির্বাচন কমিশনের যে এসআইআর করার কথা, এটাও নতুন কিছু নয়। শেষ বোধহয় 2005 না 2006 সালে, 2002তে একবার এরকম এসআইআর করা হয়েছিল। তখন সিপিএম ক্ষমতায় ছিল, তারা তো বেশি চেঁচামেচি কিছু করেনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচামেচি করছেন, তার মূল কারণ তুমিও জানো আমিও জানি যে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ঢুকে বসে আছে এবং যাদেরকে চোরা পথে বা জালিয়াতি করে নানা রকম দলিল দস্তাবেজ ধরিয়ে দেওয়া হয়েছে, তাদের ওটা হবে, যাচাই হবে, এবং যাচাই হয়ে বেশ কিছু বাদ যাবে। যারা বাদ যাবে তারা সবাই মমতার ভোটার। এই ভয়ে মমতা দিশেহারা হয়ে গেছে। আপনাদের বাড়ি কোথায় ছিল, মানে কোন জেলায় ছিল? আমাদের বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া বলে একটা জায়গায়। জামাতিদের জন্য বিখ্যাত। কিসের জন্য? জামাতিদের হেডকোয়ার্টার প্রায়। হ্যাঁ, জামাতি ইদানিং খুব হয়েছে, জামাতিদের নাম হয়েছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শুধু জামাতির নয়, ব্রাহ্মণবাড়িয়া অন্য অনেক বিখ্যাত লোক জন্মেছেন, যেমন আলাউদ্দিন খান। হ্যাঁ, আলাউদ্দিন খান ভারতের মার্গসংগীতের একজন গুরু বলা যায়। এই যে একটা বিশেষ অনুষ্ঠানে আপনি এসেছেন, এটাকে আমরা বলি রাজনীতির সাম দাম দণ্ডভেদ, অর্থাৎ সব কিছু প্রয়োগ করা কিভাবে রাজনীতি এগিয়ে নিয়ে যাচ্ছে যা দেখছি প্রতি মুহূর্তে, আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করি। একটা জিনিস নিয়ে আপনি বারবার সরব হন, এই ডেমোগ্রাফি। এর আগেও আপনি বলেছেন, পরেও বলেছেন, বিভিন্ন সময় সরব হয়েছেন, এবং বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে কেন্দ্রের শাসক দলের থেকেও আপনার সুর আরও বেশি তীক্ষ্ণ করা, যে আপনি স্ট্রেট সোজা ভাষায় বলেছেন যে কোথায় কোথায় জল ঢুকেছে এবং জল মিশে গেছে, সেটা আজকে বলে নয়, বহু পুরনো বাম আমল থেকেই হচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আপনি নর্থ ইস্টটাও খুব ভালো করে চেনেন। এই অনুপ্রবেশ, তার জন্য এখন আমরা খুব লাফালাফি করছি, এখন অনেকে জানতে পারছি, এখন এসআইআর হওয়ার আগে, কিন্তু দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে, সুদীর্ঘ বছর ধরে হয়ে আসছে। সত্যি মনে হচ্ছে যে এবার ডেমোগ্রাফি একটা বড় থ্রেটের সামনে দাঁড়িয়ে রয়েছে? ডেমোগ্রাফি বদলাতে, ডেমোগ্রাফি অনেকদিন ধরেই একটা বড় থ্রেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। বস্তুত এই জিনিসটা আরম্ভ হয়েছিল বা প্রথম শনাক্ত করা গিয়েছিল 1980-র দশকে। আচ্ছা। এবং সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কিছু কার্যকর্তা তারা মনে করেছিলেন যে ব্যাপারটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মনোযোগ আকর্ষণ করা দরকার। সেই জন্য তারা এসে জ্যোতি বসুর সঙ্গে দেখা করেছিলেন এবং বলেছিলেন যে আপনার রাজ্যে এই বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ হচ্ছে, এর ফল খুব ভয়াবহ হতে পারে, আপনি একটুখানি এটার একটা ব্যবস্থা করুন। জ্যোতিবাবু খুব অসহ্য নাটুকেপনা করে, যেটা একেবারেই বয়সোচিত ছিল না, নাটুকেপনা করে টেবিলের নিচে, চেয়ারের নিচে দেখে না, কই আমি তো কোনো অনুপ্রবেশকারী দেখতে পাচ্ছি না। তখন তারা নমস্কার করে বলে যে দেখুন, আপনার নাটক দেখতে আমরা এখানে আসিনি, আমাদের সময়ের দাম আছে, ওরা চলি, নমস্কার। এরপরে সেই সময় বা তার অল্প কিছুদিন পরে পশ্চিমবাংলার যে রাজ্যপাল ছিলেন টিভি রাজেশ্বর বলে একজন, এই টিভি রাজেশ্বর কিন্তু আগে গোয়েন্দা দপ্তরের প্রধান ছিলেন, আইবির প্রধান ছিলেন। এবং এই টিভি রাজেশ্বর রাজ্যপালের দায়িত্ব থেকে অব্যাহতি পাবার পরে এই জিনিসটা মানুষের নজরে আনেন। এবং তো টিভি রাজেশ্বর তো কোনো রাজনৈতিক লোক ছিলেন না, তিনি নেহাতি গোয়েন্দা ছিলেন, এবং তারপরে উনি রাজ্যপাল হয়েছিলেন। তো এরপরে 90-এর দশকটা যেহেতু কেন্দ্রীয় স্তরে একটা খুব টালবাটালের সময় ছিল, সেই জন্য ব্যাপারটা খুব পায়নি। কিন্তু 99 সালে যখন এনডিএর সরকার প্রথম ক্ষমতা আসে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বে, সেই সময় এর প্রতি নজর দেওয়া হয়, গৃহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এর প্রতি বিশেষ করে নজর দেওয়া হয়। এবং তখনই প্রথম সিদ্ধান্ত নেওয়া হয় যে ওই সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া দেওয়া হবে।
তার আগে সীমান্তে কিচ্ছু ছিল না, একেবারে ফাঁকা, বাংলার এই সীমান্তগুলো কোনো কাঁটাতার ছিল না 80 দশক একদম অবধি? কিচ্ছু ছিল 90 না, দশক অবধি, 90 দশক অবধি কোনো কিছু ছিল না কিচ্ছু সেখানে। ছিল না। আমি গেছি বয়ডা বলে একটা জায়গায়, এই বনগার কাছে, তখন সীমান্ত বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হতো। বয়ডা বলে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে একটা মহিলাদের বিক্ষোভ হচ্ছিল, বিএসএফ এর সাথে মহিলাদের খুব গন্ডগোল হয়েছে। তো আমি সেই বিএসএফ এর কর্তার সাথে গিয়ে দেখা করলাম, বললাম এদের কেন বাধা দিচ্ছে। বিএসএফ এর যিনি অফিসার ছিলেন তিনি একটা খুব বিচিত্র কথা বললেন, ये कोई बात है सर कि आप फॉरेन कंट्री में टट्टी करने जाएंगे। তো এইরকম ব্যাপার ছিল আর কি। তো সেইটা মানে কাঁটাতার দেয়াটা তারপরে আরম্ভ হয়, এবং কাঁটাতার দেওয়ার পথে যত রকম সম্ভব বাধা সৃষ্টি করা হয়, সিপিএম এর আমলে আর তৃণমূলের আমলে তো অনেক বেশি। এইটা আপনি কোন সালের কথা বলছেন যখন আপনি যে গিয়েছিলেন? কাঁটাতারের মানে আমি বয়ডায় গিয়েছিলাম, যতদূর মনে পড়ে সেটা 95 কি 96 সালে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।